সেদিন আমরা দেখেছিলাম যে এখানে সেনাবাহিনী পুলিশের নিরাপত্তা দিয়ে এটিকে ঢেকে রাখা হয়, এই কারণে কিন্তু আন্দোলনকারীরা এখানে সেদিন আর আসতে পারেনি। তো আজকে আবারও যখন শরীফ ওসমান হাদি যখন শরীফ ওসমান হাদি যখন তিনি যখন আজকে মারা গিয়েছেন, তখন কিন্তু আজকে আবারও ছাত্র জনতা, এখানে বিক্ষুব্ধ জনতা কিন্তু এসেছেন এবং মাঝ রাতে তারা কিন্তু আবারও এই 32 নম্বর বাড়িটিতে আগুন দিয়েছে এবং তারা এই বাড়িতে কিন্তু ভাঙচুর করছে এবং তারা ইতিমধ্যেই কিন্তু বৈষম্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে। তারা স্লোগানে বলছে যে তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি। সেই স্লোগানে কিন্তু পুরো 32 এই মুহূর্তে মুখর হয়ে গিয়েছে এবং এখানে সময় যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখছি যে এখানে ছাত্র জনতার উপস্থিতি কিন্তু ততই এখানে বাড়ছে। আমরা দেখছি এখানে যে ছাত্র জনতা তারা কিন্তু যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা বারে বারে এখানে স্লোগান দিচ্ছেন এবং আমরা যেটি জানি যে শরীফ ওসমান বিন হাদি তিনি মূলত যে 5 তারিখের পরেও তিনি যে এই বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি লড়েছেন এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যে জবান জারি রেখেছিলেন, তিনি তার যে বিপ্লব, সেই কারণে কিন্তু তাকে এখানে শিক্ষার্থীরা বলছেন যে তাকে গুলিবিদ্ধ করা হয়, ভারতের চক্রান্তে তাকে গুলিবিদ্ধ করা হয়, শিক্ষার্থীরা সেটাই বলছেন। এবং সে কারণে এই ভারতে বাংলাদেশের যে ফ্যাসিবাদের যে আঁতুড়ঘর, তারা বলছেন এই ফ্যাসিবাদের আঁতুড়ঘর 32কে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার আজই সুযোগ এবং এটিকে তারা আজকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তারা, আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে তাদের উপস্থিতি কিন্তু এখানে ততই আসলে বাড়ছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, আমরা দেখব কি অবস্থা, আরো ভেতরে কি অবস্থা। আমরা দেখছি যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এখানে সময় যত গড়াচ্ছে তত এখানে উপস্থিতি বাড়ছে এবং একই সঙ্গে এখানে শিক্ষার্থীরা যে স্লোগান দিচ্ছেন, তারা বলছেন তুমি কে আমি কে হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই ধরনের স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছেন। তারা তাকবীর দিচ্ছেন, তাকবীরে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা বলছেন যে ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা যে 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর ক্ষমতায় থেকে তারা মূলত ভারতের প্রেসক্রিপশনে তারা মূলত বাংলাদেশ পরিচালিত করেছে। সুতরাং এই আওয়ামী লীগের যে আঁতুড়ঘর, সেই আঁতুড়ঘর কিংবা তাদের ভাষায় তারা বলছেন যে আওয়ামী ধর্মের যে তীর্থস্থান এই 32, সেই 32কে তারা গুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ঘোষণা দিয়ে তারা কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখছি এখানে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং একই সঙ্গে আমরা ভেতরে অনেক ধোঁয়া, আমরা ভেতরে হয়তো আমরা একটু দেখানোর চেষ্টা করি 32-এর এখানে যে লেকের পাড়ে যে সড়কটি রয়েছে, এখানে কিন্তু এই মুহূর্তে ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। তারা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের বিপক্ষে, ভারতের বিপক্ষে। একই সঙ্গে তারা বলছেন যে যারাই এই আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করবে, ভারতের পক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করবে, তাদেরকেই তারা রুখে দিবেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ভবনটিও এর আগে ভাঙা হয়েছিল, সেটিতে কিন্তু আমরা দেখছি এখনো এর ছাদে উঠে বেশ কিছু ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু সেটি উপরে ছাদে উঠে তারা কিন্তু একটা একটা করে দেয়াল ভাঙবার চেষ্টা করছেন, আমরা কিন্তু সেটিও এখান থেকে দেখছি। অর্থাৎ এখানে আমরা জানি যে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পর 5 আগস্ট যখন হয়, 5 আগস্টে যে গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানের সময় কিন্তু এখানে একবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরে আবার আমরা জানি
আমরা জানি যে গেল বছরের যে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর ধানমন্ডি 32 নম্বর যে শেখ মুজিবুর রহমানের যে এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, এরপরে ঘটনার 6 মাস পূর্তির দিন গেল 5 ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি থেকে 32 নম্বরের বাড়িটি ভাঙা হয় এবং আংশিক কিন্তু এখানে এখনো বাড়িটিতে যে অবশিষ্ট যে জায়গাটি রয়েছে সেটিও কিন্তু ভাঙবার জন্য এখানে আমরা দেখছি যে ছাত্র জনতা আজকে এসেছে। এর আগেও আমরা দেখেছিলাম যেদিন শেখ হাসিনার যে বিচারের যেদিন রায় ছিল, একই সঙ্গে সেদিন রায় ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারও কিন্তু ওই দিন একই দিনে হচ্ছে রায় ছিল। তো আমরা দেখেছিলাম যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যেদিন আসলে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেদিনও কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতা 32-এর যে বাড়িটি তারা সেটি ভাঙচুর করতে আসে, ভাঙতে আসে, কিন্তু সেদিন আমরা দেখেছি যে পুলিশ এবং আর্মি কিন্তু এই বাড়িটিকে নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছিল এবং সেখানে ছাত্র জনতা সেদিন এটি ভাঙতে পারেনি। আজকে আমরা দেখছি যে আশপাশে পুলিশের তেমন একটা উপস্থিতি আমরা দেখছি না, আমরা সেনাবাহিনীর তেমন একটা উপস্থিতি দেখছি না। আজকে এখানে ছাত্র জনতা নির্বিঘ্নে এই 32-এর বাড়িটির ভিতরে ঢুকতে পেরেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে বাড়িতে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে এবং তারা বিভিন্নভাবে এটি ভাঙবার চেষ্টা করা হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বুলডোজার এখানে অন্য দিনের মতো আসতে দেখিনি। আমরা আজকে ছাত্র জনতাকে তারা বিভিন্ন ভাবে তাদের মতো করে এখানে অগ্নিসংযোগ এবং এই বাড়িটি ভাঙছেন। তাদের বক্তব্য হচ্ছে যে যেই আওয়ামী লীগ গত 15-16 বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থেকে যেভাবে করে স্বৈর শাসকের রূপে তারা এই দেশের মানুষের উপর আবির্ভূত হয়েছিল এবং এদেশের মানুষের উপর নির্মম নির্যাতন এবং ভারতের প্রেসক্রিপশনে যে দেশ চালিয়ে ভারতের আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশকে কায়েম করতে তারা সহযোগিতা করেছিল, একই সঙ্গে বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করবার কথা কিংবা ভারতকে বাংলাদেশের অঙ্গরাজ্য করবার মতো একটি অবস্থা যে তৈরি করা হয়েছিল সেটি আওয়ামী লীগ করেছিল বলে কিন্তু এই ছাত্র জনতা অভিযোগ করছে এবং তারা বলছেন যে সেই আওয়ামী লীগের এই আতুরঘর 32 এটিকে মাটির সাথে গুড়িয়ে না দেয়া পর্যন্ত তারা কোনোভাবেই ক্ষান্ত হবেন না এবং তারা আসলে আজকে এই অগ্নিসংযোগটি কিন্তু করছেন এবং তারা আরও একটি বিষয় বলছেন যে যারাই বাংলাদেশের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই ভারত এভাবে করে হত্যা করছে। তারা বলছেন যে বিগত আওয়ামী শাসন আমলে যেভাবে করে বিচারিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে সেইগুলো আওয়ামী লীগের দ্বারাই ঘটেছে এবং সেটি ঘটিয়েছে ভারত এবং এই কারণেই আসলে এখানে তারা বলছেন যে ভারতীয় আধিপত্যবাদ তাদের যে দালাল সেই আওয়ামী লীগ দালালের যে আতুরঘর সেই আতুরঘরটিকে তারা আসলে ভেঙে চুরমাচার করে দিবে। আমরা একটু অন্য সাইডেও দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে 32-এর সামনে একদম লেকের পাড়ে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীদের আমরা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। আমরা একটু এই 32-এর ঠিক অন্য পাশের একটি অংশ দেখার চেষ্টা করব। সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানেও শিক্ষার্থীরা সেটি কিন্তু ভাঙবার জন্য চেষ্টা করছে। আমরা যদি একটু আরো কাছে গিয়ে দেখবার চেষ্টা করি।